হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভাত, জয় শ্রী গুরু মহারাজ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জগন্নাথের কাজা প্রসাদ জগন্নাথপুরীতে কিভাবে আসলো। জগন্নাথের কাজা প্রসাদ শুধুমাত্র ইন্ডিয়াতে না, সারা বিশ্বের মধ্যে এটা ফেমাস এবং সবাই পছন্দ করেন, ছোট বড় সবাই পছন্দ করেন। জগন্নাথ তো তিনি জগতের নাথ, তিনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির সমস্ত জীবের তিনি নাথ। জগন্নাথ স্বামী নয়নপথগামী, উনি স্বামী, আমরা সবাই ওনার প্রকৃতি। হিন্দু বলেন, মুসলিম বলেন, মেয়ে বলেন, ছেলে বলেন, সবার স্বামী হচ্ছেন তিনি। এখন তিনি ভগবান জগন্নাথ হচ্ছে ভক্তবৎসল্য। তো জগন্নাথপুরীতে একটা নীতি আছে, কিন্তু সবাই প্রবেশ করতে পারে না। হিন্দু ব্যতীত ওখানে অন্য কোনো ধর্মাবলম্বী লোক প্রবেশ করতে পারে না। তাও আবার জাতিগতভাবে হিন্দু হতে হবে। কনভার্টে যদি হিন্দু হয় সেটাও প্রবেশ করতে পারে না। তো এখন তো মুসলিম তো একদমই প্রবেশ করতে পারে না। তো এক মুসলিম ভক্ত জগন্নাথের ওখানে প্রায় বিভিন্ন জাতের লোকে জগন্নাথকে পছন্দ করে। তো এক মুসলিম ভাই সেই জগন্নাথের জন্য একটা মিঠাই খাবার তৈরি করেছিলেন, ময়দা দিয়ে এই খাবারটা তৈরি করেছিলেন। তো প্রথমে এটা খাজা ছিল না, পরবর্তীতে কীভাবে খাজা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মিঠাই প্রসাদ তৈরি করে তিনি জগন্নাথের ওখানে গেলেন, কিন্তু পান্ডারা প্রবেশ করতে তো দিলেন না। তো উনি ভীষণ কান্না করলেন, আর ভগবান জগন্নাথ বক্তবৎসল্য বলছে, এই ভক্তটা আমার জন্য এত কষ্ট করে মিঠাই প্রসাদ বানিয়েছে আর পান্ডারা প্রবেশ করতে দিল না। তো জগন্নাথ বলছে, ঠিক আছে, ও তো আসতে পারে নাই, কিন্তু আমি তো যেতে পারি, আমি তো সর্বত্র যেতে পারি, সব জায়গায় আমি যেতে পারবো। তো কান্না করে ওর ঘরের মধ্যে শুয়ে পড়লো, খুব দুঃখ পেল, আজকে আমি জগন্নাথকে খাওয়াতে পারিনি। তখন পরবর্তীতে জগন্নাথ কি হয়েছে, ওর ঘরে চলে আসলো দুইটা বালকের রূপ ধারণ করে, একটা জগন্নাথ বলদেব, একটা শ্বেতবর্ণ, একটা কৃষ্ণবর্ণ। আর এসে দরজার নক করলেন, তিনি দরজা খুললেন। তো ওনার তো কান্না ভাব, আর ঘরে অন্ধকার ছিল, ভালো করে দেখতে পাই নাই তাদেরকে। তো ছেলের দুটা বলছে, আপনি নাকি আপনার কাছে মিঠাই প্রসাদ আছে, মিঠাই খাবার আছে, আমাদেরকে দেন, আমাদের ভীষণ খিদা লেগেছে। ও আমি তো আসলে জগন্নাথের জন্য তৈরি করেছিলাম, আমার কপালে তো নাই, আমার কপাল ভাঙা। তো উনি কী করলেন, বলছেন, উনি হিন্দি ভাষী ছিলেন, উড়িষ্যা না বা বাংলাও না, উনি হিন্দি ভাষী। তখন হিন্দিতে বলেছিল, मैं जो তৈরি করা ও কোন মে রাখা উসকো কাজা। তো 3 বা 4 বার বলেন, উসকো কাজা, উসকো কাজা। তো এরপর থেকে এটার নাম হয়ে গেল কাজা। এভাবে জগন্নাথের এই মিষ্টি প্রসাদটা জগন্নাথের খুব প্রিয় হলো, আর জগন্নাথও বারবার ওর কাছে এসে এটা খেতে লাগলো। আর জগন্নাথ তো নিত্যলীলা করেন, আজও অবধি এই নিত্যলীলা তিনি করে যাচ্ছেন। তো এই সমস্ত লীলাগুলো আস্তে আস্তে লোকের গোচর হয়ে যায়। পরবর্তীতে জগন্নাথের পান্ডারা জানতে পারে জগন্নাথ খাওয়ার জন্য ওই মুসলিম লোকের কাছে যায়। তো জগন্নাথের পান্ডারা বললো যে, যেহেতু জগন্নাথ ওটা পছন্দ করে, এই উসকো খাজা বলছে বারবার, তখন ওটা খাজা হয়ে গেল। নাম কি হয়ে গেল, ওই প্রসাদের নাম বা ওই খাবার মিষ্টি প্রসাদের নাম খাজা হয়ে গেল। তখন ওই খাজাটা পান্ডারা তৈরি করা শুরু করলেন এবং জগন্নাথের ভোগের সাথে এই খাজা ভোগ প্রদান করা শুরু করলেন। বা জগন্নাথকে বললেন, এই খাজা আমরা এখানে বানাবো, আপনি আর খোঁজেন না। এরপর থেকে এই খাজা ভোগ নিবেদন করছেন। আর এই খাজা ভোগ শুধুমাত্র ইন্ডিয়াতে না, সারা বিশ্বের মধ্যে এই খাজা ভোগ প্রিয়। তো এইভাবে উসকো কাজা বলতে এটা কাজা হয়ে গেল। জয় জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ পুরী কি, জয় জগন্নাথ স্বামী কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি।